খাবো, এবার খাবো, কিচ্ছু বুঝি না। এখানে বোঝার মতন কি আছে? ভাইয়ের চাই না মাছ ভাজা, ভাইয়ের চাই না বেগুন ভাজা, ভাইয়ের চাই আমুল তাজা দুধের রাজা। কারণ কি ভাই খুব ভালো করে জানে দুধ না খেলে হবে না ভালো ছেলে। সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো? मतलब तेरा गोल क्या है? मेरी लाइफ का 2 ही गोल है, क्या? मेरे बूब्स। বাহ, একেই বলে নুনুর ডগায় লাল টমেটো লজিক। এটা কেমন লজিক ভাই যে মেয়েদের গোল হয় না, মেয়েদের? তার মানে তোর লজিক হিসাবে ছেলেদের লাইফের গোল হয় না, ছেলেদের লাইফের খাম্বা হয়। ইয়ে খাম্বা। আজকের থেকে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার লাইফের গোল কি, আর তুমি যদি ছেলে হয়ে থাকো তুমি বলবে আমার লাইফের কোনো গোল নেই তো, আমার লাইফের খাম্বা আছে, লম্বা একটা খাম্বা আছে, যেই খাম্বাটাকে আমি নিচের দিকে করে পুশ আপস মারি। সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। ধরো তুমি একটা ছেলে, তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে মেয়ে দেখতে গেল বিয়ের জন্য। বিয়ের ওখানে গিয়ে মেয়ে আসলো, মেয়ের বাবা আসলো, মেয়ের বাবা তোমাকে জিজ্ঞাসা করলো, উই বাবা জীবন তুমি কি করো, তোমার লাইফের গোল কি? আমার লাইফের কোনো গোল নেই তো, আমার লাইফের লম্বা আছে একটা খাম্বা আছে, যেই খাম্বাটা নিয়ে আমি একটা গান করি, পয়সা কামাই। বাহ বাহ, খুব ভালো বাবা জীবন, তুমি গান করো, তুমি সিঙ্গার, তো বলি কি গান? পলম পিচকারি জোরে মুঝে ভারি কসি সাদি ছোরি সারাবি হো গই। মাইকে চোদো মামো তারা বহিন। তো ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা 100% রিয়েল সাইট, যেখানে প্রতিদিন তোমরা জিলিতে পাবে 50টি ফ্রি স্পিন। ভারত আর বাংলাদেশে এখন একটি জনপ্রিয় অ্যাপ হলো ক্রিকেক্স, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো ইন্ডিয়ার দীনেশ কার্তিক। সিপিএল উপলক্ষে ক্রিকেক্স নিয়ে আসছে 50 মিলিয়ন টাকার একটা মেগা উৎসব। আর এখানে 500 টাকা ডিপোজিট করলে পাবে 300 টাকা বোনাস, আর যদি তোমার বার্থডে থাকে তাহলে পাবে 1000 টাকা বোনাস। আর এখানে উইকলি আছে লাকি ড্র, যেখানে অংশ নিয়ে তোমরা জিততে পারো আইফোন 15 প্রো। আর এখানে টাকা উইথড্রল আর ডিপোজিট অনেক ইজি। বাংলাদেশে থাকলে রকেট, বিকাশ, নগদ, আর যদি তুমি ইন্ডিয়াতে থাকো তাহলে গুগল পে, ফোন পে এগুলো ইউজ করে ইজিলি তুমি উইথড্রল আর ডিপোজিট করতে পারো। তো দেরি কিসের, এখনই যাও পিন কমেন্টে, সেখান থেকে ডাউনলোড করো ক্রিকেক্স, মজা করো, খেলো আর টাকা আর্ন করো। এই মেয়েটা এখন সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ভাইরাল, যার কন্টেন্ট দেখলে মানে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এত বাজেভাবে সেক্সুয়াল ভায়োলেন্সকে প্রমোট করে। যার মুখটা হচ্ছে ষাঁড়ের মতন, যার কন্টেন্ট হচ্ছে গাঁড়ের মতন। पीरियड में लीकेज प्रॉब्लम, यूज योर बॉयफ्रेंड्स माउथ, क्योंकि आपके बॉयफ्रेंड के मुंह में है लीक लॉक टेक्नोलॉजी। जो আরে ভগবান, এটা কি টাইপের কি লজিকের ভিডিও? পিরিয়ডস এর লিকেজের প্রবলেম, সেই লিকেজটা বয়ফ্রেন্ডের মুখে ডলে দিল। কালকে যদি বয়ফ্রেন্ডের আমাশয় হয় তখন নেবে নেবে মুখে লেবা খিচুড়ি, লেতা খিচুড়ি উইথ লাবড়া লাবড়া। আর বয়ফ্রেন্ডের মুখটা যদি প্যাড হয় তাহলে তোমার মুখটা হাগিস হাগিস এরকম ভিডিও বানায়, পাবলিকের মাইরে দৌড়ায় ভাগিস। कुछ खा रहा है क्या? मुझे भी खिलाना। रंडे खा ले मेरा। बड़ा आया मुझे बोलने वाला। ओ दुनिया के रखवाले। ভাই মেয়েরা সোনাপোনা খায়, ওটা ভালোবেসে খায়, ওটা অন্যরকম খাওয়া, ওটা ভালোবাসার খাওয়া। বাট এ তো বিচি খুলে নিয়ে আসছে ভাই, বিচি খুলে, তাও দুইটা বিচি খুলে নিয়ে আসছে। আমি নর রাক্ষসী দেখেছি, এটা হচ্ছে বিচি রাক্ষসী। ये प्रेग्नेंट औरत सड़क पर भीख मांग रही थी, कह रही थी मेरा बच्चा होने वाला है, मेरे पास 1 रुपया भी नहीं है। तो मुझे लगा मुझे इसके लिए कुछ करना चाहिए, तो मैंने इसको 2 पैकेट आईपीएल की गोली दी। আরে ভাই এটা কি লেভেলের নিচু মেন্টালিটির মেয়ে ভাই? একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় রাস্তায় পড়ে আছে, তার হেল্পের দরকার, হেল্প করতে পারবি না, চুপচাপ চলে যা। সেখানে ভিডিও বানিয়ে, এগুলা কি সমস্ত ভিডিও যে তাকে আমি 2টো আইপিএল কিনে দিয়ে আসছি, মানে ন্যূনতম একটা মনুষ্যত্ব বোধ থাকা চাই না? সেটাও নাই মেয়েটার মধ্যে, একদম ছিনাইল মার্কার মেয়ে ছেলে। आज मैंने अपने बॉयफ्रेंड को किस किया तो मैं प्रेग्नेंट हो गई, पर किस करने से तो प्रेग्नेंट नहीं होता है। फिर मुझे पता चला कि मेरे बॉयफ्रेंड का तो मुंह ही लोड़े जैसा। দেখো তোমাদেরকে বললাম না, এই মেয়ের ভিডিও লজিক হচ্ছে নুনুর ডগায় লাল টমেটো। বয়ফ্রেন্ডের মুখটা যদি বাড়ার মতন হয় তাহলে তোর মুখটা কিসের মতন হলে প্রেগনেন্ট হবে, বুঝতে পারলি? আই লাভ পুশি ক্যাট, ইউ পুশি ক্যাট, আই লাভ ইউ পুশি ক্যাট।
এই মেয়েটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমি অনেকদিন ধরেই দেখছিলাম, বাট কখনো ভাবিনি যে একে রোস্ট করব। বাট আমার লাস্ট 2-3টা ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট যে সেজাল এক্সকে রোস্ট করো, সেজাল এক্সকে রোস্ট করো। তারপরে আমি গেলাম, দেখলাম ভাই এত ভালগারিটির সাথে ভিডিও বানায়, এত বাজে টাইপের মেসেজ দেয়, যে প্রেগনেন্ট লেডির ব্যাপারে যেটা তোমাদেরকে বললাম যে আইপিএল দিয়ে এসছে ওই বলছে এগুলো, এরকম টাইপের অনেক ভিডিও অবজেক্টিফাই করা, বাজেভাবে মানে একটা মানে জেনারেশনকে মিসভাবে প্রমোট করা, এরকম টাইপের অনেক কিছু এর ভিডিওতে আছে, যেটা নিয়ে ভিডিও বানালে হয়তো আমার ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। তো আমি চাই না যে আমার ভিডিওতে স্ট্রাইক আসুক। বাট একটা কথাই বলবো যে আজকালকার দিনে দুটো জিনিস করেই মানুষ জানে যে ভাইরাল হওয়া যায়। এক, তুমি সেক্সুয়াল কন্টেন্ট বানাও, বাজেভাবে এটাকে প্রমোট করো, তাহলে তুমি ভাইরাল হবে। ইয়া তো ফির তুমি পুলিশ সুপারস্টারের মতন রাস্তাঘাটে গিয়ে একদম শুয়ে পড়ো, ভুলভাল নাচ করো, ভুলভাল গাল করো, ভুলভাল এনি কাইন্ডস অফ জিনিস করো, তাহলেই তুমি ভাইরাল হতে পারবে। এমন অনেক ক্রিয়েটারের সাথে আমার পরিচয় আছে যারা রিয়েলি ট্যালেন্টেড। কেউ আর্টে অনেক বেশি ট্যালেন্টেড, কেউ ডান্সে অনেক বেশি ট্যালেন্টেড, কেউ স্ক্রিপ্টিংয়ে অনেক বেশি ট্যালেন্টেড, কেউ ক্যামেরা ফটোগ্রাফিতে অনেক বেশি ট্যালেন্টেড, কেউ ভালো ভিডিও বানায়, কেউ সমাজে যারা খেতে পায় না তাদেরকে খাবার দেয়। বাট তাদের ভিডিওতে তো 1 লাখ ছাড়ো 10,000 ভিউজ আসাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো সোশ্যাল মিডিয়া এইভাবেই চলছে, এখন সমাজটা এইভাবেই চলছে। আর সেটা গভর্নমেন্ট বলো, যারা সোশ্যাল মিডিয়া মেকার বলো, যারা সোশ্যাল মিডিয়াকে চালায় বলো, সবাই এটাই জানে। তো ওই সমস্ত জিনিসগুলোকে বেশি প্রমোট করা হয়, কারণ কি আফটারঅল যারা উপরে বসে আছে তাদের টাকা দিয়ে ফারাক পড়ে, তাদের ফারাক পড়ে না যে তোমার মধ্যে কতটা ট্যালেন্ট আছে। আর এইভাবে চলতে চলতে এখন মানুষের মাইন্ডসেট এরকম হয়ে গেছে যে ফারাক পড়ে না সে কত ট্যালেন্টেড, সে যত ভালগারিটি ছড়াবে তার ভিডিও ততই বেশি চলবে। একে নিয়ে আমার কাছে বলার মতন আর কিছু নেই। এই তোমরা সেজাল এক্সের রোস্ট চেয়েছিলে, আমি বানিয়ে দিলাম। এখন আমাদের একটা সেজাল এক্স নাকি সেজাল EXX নামের মানে উচ্চারণটা হয়তো আমি ভুল বলছি, বাট যেটাই হোক না কেন ভিডিও বানিয়ে দিলাম। আর একে নিয়ে ভিডিও বানানো আমার কোনো ইচ্ছা নেই। নেক্সট ভিডিও আমি দেখছি, একটা বৌদিকে খুঁজে পেয়েছি, বাবারে বাবা এত বাজে ভিডিও বানায়, আমার ভয় লাগে মাঝে মধ্যে যে জাস্ট আমার স্ট্রাইক উঠলো ফেসবুক পেজ থেকে, আবার স্ট্রাইক না চলে আসে। তো হোয়াট এভার, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। যারা সিঙ্গেল ছেলে আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও আর বলে দিও এই নে তোর গার্লফ্রেন্ডকে আমি খুঁজে পেয়েছি, এই নে ভাই দেখ। কি কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, আই অ্যাম বেঙ্গলি বাবু, চলে আসো ইনস্টাতে। আর ইনস্টাতে আমাকে জানাও যে তোমরা নেক্সট রোস্ট কার উপরে চাও, কার উপরে ভিডিও চাও। তোমরা আমাকে কন্টেন্টও সাজেস্ট করতে পারো, কন্টেন্ট পাঠাতেও পারো। বাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। आज मैं सड़क से जा रही थी तो एक भिखारी के बच्चे मेरे से खाना मांगने लगे। मैं सोची एक बार का मैं इसको खाना तो दे दो, लेकिन फिर ये भूखी सोएगी, इसलिए मैंने खाने में उसको वो मिला के दे दिया ताकि ये दोबारा भूखी ना सोए। क्या कहते हैं उसको, जहर। আজকেও তোর খাওয়ারেও দিয়ে দিত, মানে এই জাহের। যখন কারোর ভালো চাইতে পারিস না তো কারোর খারাপটাও চাস না। সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারটা এত বেশি ইম্পর্টেন্ট না যে তার জন্য কারোর মৃত্যু কামনা করতে হয়। যার কেউ নেই তার কাছে ভগবান আছে। তো একটা ভিখারি রাস্তায় শুয়ে আছে, তো ছেড়ে দে তাকে তার মতন, ভগবান তাকে ঠিক দেখে। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन।